চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি ফুলকপির পকোড়া। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর আছে এখানে আদা গ্রেট করা, আর আমি তার সাথে নিয়ে নিয়েছি রসুনও গ্রেট করে নিয়েছি। এখানে আমি মিহি করে বেটে নিইনি, গ্রেট করা আছে। আর তার সাথে কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আছে নুন, আর তার সাথে আছে জিরে গুঁড়ো। ফুলকপির পকোড়া তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে আমার মতো একবার খুবই কম উপকরণ দিয়ে আর সহজেই একবার বানিয়ে দেখতে পারেন। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। ফুলকপির টুকরোগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব বেশি বড়ও করিনি, আবার খুব ছোটও করিনি। ফুলকপিটা কিন্তু নুন জলে হালকা ভাপিয়ে নিতে হবে, খুব বেশি ভাপাবেন না, তাহলে ভেঙে যাবে। হালকাভাবে ভাপিয়ে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে ফুলকপির, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব, যাতে করে জলটা সম্পূর্ণ ঝরে যায়। এবারে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি ফুলকপিগুলোকে রেখে দেব। ফুলকপি কিন্তু প্রতিটা গোটা আছে, একটুকু ভেঙে যায় না। আপনারা অবশ্যই এইভাবে ভাপিয়ে নেবেন, যাতে করে ভেঙে না যায়। এবার আমি একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন গ্রেট করে রাখা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদাটাও। এবার আমি এখানে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ফুলকপি তো অনেকভাবেই আপনারা পকোড়া করে খেয়েছেন, এইভাবে খুব কম উপকরণ দিয়ে এবং সহজে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর আমি তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এখানে 1 চামচ মতো। আপনারা বেশি ঝাল খেতে চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি আন্দাজ মতো ওই 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, কারণ যেহেতু নুন দিয়ে ফুলকপিটা সিদ্ধ করা আছে। এবার আমি এখানে বেসনটা দিয়ে দেব। এখানে আমি 3 চামচের মতো বেসন দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা সেগুলিও অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি এখানে বেসনের সাথে কর্নফ্লাওয়ার 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে চামচের সাহায্যে সমস্তটা প্রথমে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলাটা মিশে যায়। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, কারণ একেবারে বেশি জল দিলে হবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অবশ্যই আপনারা অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেবেন, অথবা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ব্যাটারটা একটু কিন্তু ঘনই হবে, খুব বেশি পাতলা হবে না।
আরও একটু জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, কারণ খুব বেশি গাঢ় হয়ে গেছে, এতটা গাঢ় রাখলে হবে না। অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিয়েছি। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। এবার আমি এখানে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে চামচের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটি লাইক করছেন না। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। এখানে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে মুছে এখানে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব। যেহেতু এটা ছাঁকা তেলে ভাজা হবে সেই জন্য প্রথমেই আপনারা একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি চামচের সাহায্যে একটা একটা করে ফুলকপি কড়ার মধ্যে দিয়ে দেব। একেবারে বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা অল্প পরিমাণে দেবেন যাতে ভেঙে না যায়। এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। ফুলকপির পকোড়া তো অনেক রকমভাবেই হয়, আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে করে দেখালাম। আগামী দিন আরও বিভিন্নভাবে আমি ফুলকপির পকোড়া করে দেখাবো, তার জন্যে সেই সমস্ত রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা সেগুলিও দেখতে পারেন এবং এন্ড স্ক্রিনে কিন্তু অনেক রেসিপি দেয়া থাকবে, আপনারা সেগুলিও চাইলে দেখতে পারেন। এবার একদিকটা আমি খুন্তির সাহায্যে উল্টে দেব। একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার এসেছে। শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে এই ফুলকপির পকোড়াটা কিন্তু দারুণ লাগবে। এছাড়া আপনারা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। দেখতেই পাচ্ছেন ফুলকপির পকোড়া আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।